মোবাইল ফোনের বাজারে শীর্ষ 10 ব্র্যান্ড কোনগুলো জানেন কি? বিশ্বব্যাপী ফোনের বাজার এখন বছরে 52,000 কোটি ডলার ছাড়িয়ে গেছে। এই বছরের দ্বিতীয় প্রান্তিকে বিশ্ববাজারে 29 কোটি 52 লাখ মোবাইল ফোন সরবরাহ করা হয়েছে। এটি আগের বছরের একই সময়ের তুলনায় 1% বেশি। এবছর বাজারে মোট 118 কোটি মোবাইল ফোন আসতে পারে। 250-র বেশি ব্র্যান্ড মোবাইল ফোনের এই বাজার দখলের প্রতিযোগিতা করছে। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল মোবাইল ফোনের সবচেয়ে বড় বাজার। বিশ্বে মোবাইল ফোনের মোট সরবরাহের 49% আসে এই বাজারে। এরপর রয়েছে ইউরোপ 18% ও উত্তর আমেরিকা 14%। এমন ফোনের বাজারে চীনা ব্র্যান্ডগুলোর দাপট উল্লেখযোগ্য। উদ্ভাবন, ভোক্তা চাহিদা, জনপ্রিয়তা ও বিক্রির নিরিখে শীর্ষ 10 মোবাইল ফোন ব্র্যান্ড নিয়ে আজকের আয়োজন। প্রথম ফোন স্যামসাং, দক্ষিণ কোরিয়া। বিশ্বর 1 নম্বর মোবাইল ফোন ব্র্যান্ড দক্ষিণ কোরিয়ার স্যামসাং। স্যামসাং কোম্পানির যাত্রা শুরু হয় 1938 সালে। বৈশ্বিক বাজারের এর অবদান 19.7%। 80টি দেশে স্যামসাংয়ের কার্যক্রম পরিচালিত হয়। দক্ষিণ কোরিয়ার বাইরে ভিয়েতনাম, ব্রাজিল ও ইন্দোনেশিয়া সহ আরও কয়েকটি দেশে স্যামসাংয়ের ফোন তৈরির কারখানা রয়েছে। স্যামসাংয়ের কর্মীর সংখ্যা প্রায় 2,56,000। আকর্ষণীয় সব সুবিধা সম্বলিত ও চমৎকার নকশার ফ্ল্যাগশিপ ফোন ভোক্তাদের হাতে তুলে দেয় স্যামসাং। এ কারণে এ ফোনের এক বিশেষ শ্রেণীর গ্রাহক তৈরি হয়েছে। অ্যাপেলের সঙ্গে যৌথভাবে 2025-এ মোবাইলের শীর্ষ ব্র্যান্ড নির্বাচিত হয়েছে স্যামসাং। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে স্যামসাংয়ের 5 কোটি 80 লাখ ফোন বাজারে এসেছে। চলতি বছরই এই সংখ্যা 30 কোটিতে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে, যা থেকে আয় 21,330 কোটি ডলারে পৌঁছাতে পারে। 2. অ্যাপল, যুক্তরাষ্ট্র। নতুন আইফোন হাতে অ্যাপেলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক। অ্যাপেলের যাত্রা শুরু হয় 1976 সালে। বৈশ্বিক বাজারে এই মার্কিন স্মার্টফোন ব্র্যান্ডের অবদান 15.7%। আইক্লাউড, অ্যাপল ওয়াচ সহ অ্যাপেলের পারস্পরিক সংযুক্ত ডিজিটাল ব্যবস্থার কারণে গ্রাহকদের কাছে অ্যাপল ব্র্যান্ডের ফোনের চাহিদা বেশি। এই ফোনের বড় সুবিধাগুলোর অন্যতম হল এর তথ্য সুরক্ষা, নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষার নিশ্চয়তা। এর নকশাও আধুনিক। ইউরোপ ও উত্তর আমেরিকার দেশগুলোতে অ্যাপল ফোনের চাহিদা সবচেয়ে বেশি। স্যামসাংয়ের সঙ্গে মিলে অ্যাপল 2025-এ সেরা ব্র্যান্ডের মর্যাদা পেয়েছে। 2025-এর দ্বিতীয় প্রান্তিকে অ্যাপেলের 4 কোটি 64 লাখ ফোন বাজারে এসেছে। 2025-এ এই সংখ্যা 22 কোটি 50 লাখে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে, যা থেকে আয় 21,600 কোটি ডলারে পৌঁছাতে পারে। 3. শাওমি, চীন। শাওমির রেডমি 14C মডেলের ফোন একবার চার্জ করে টানা 42.5 ঘন্টা চালানো যায়। বর্তমান স্মার্টফোনের বাজারে চীনা ব্র্যান্ডগুলোর আধিপত্য উল্লেখযোগ্য। চীনা ব্র্যান্ডগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে শাওমি। এই ব্র্যান্ডের যাত্রা শুরু হয় 2010 সালে। চীনে এই ফোনের ব্যাপক চাহিদা। এছাড়াও এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলেও দেশগুলোতে চাহিদা অনেক। এই ফোন অপেক্ষাকৃত সস্তা ও চমৎকার নকশার এবং চার্জ খুব দ্রুত হয়। বৈশ্বিক বাজারে এই ব্র্যান্ডের ফোনের অবদান 14.4%। 2025-এর দ্বিতীয় প্রান্তিকে শাওমির 4 কোটি 26 লাখ ফোন বাজারে এসেছে। 2025-এ এই সংখ্যা 15 কোটি 50 লাখে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে, যা থেকে আয় 3,350 কোটি ডলারে পৌঁছাতে পারে। 4. ভিভো, চীন। ভিভোর ওয়াই সিরিজের স্মার্টফোন 2009 সালে যাত্রা শুরু করে চেনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো। বৈশ্বিক বাজারে অবদান 9.2%। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোতে ভিভো ফোনের চাহিদা অনেক। ভিভোর উন্নত ক্যামেরা টেকনোলজি ও স্টাইলিশ নকশা কন্টেন্ট ক্রিয়েটর ও তরুণ ব্যবহারকারীদের কাছে একে আকর্ষণীয় করে তুলেছে। দামে সাশ্রয়ী হওয়ায় বাজেট সচেতন বৈশ্বিক বাজারে ভিভো ফোনের চাহিদা রয়েছে। 2025-এর দ্বিতীয় প্রান্তিকে ভিভোর 2 কোটি 72 লাখ ফোন বাজারে এসেছে। 2025 সেই সংখ্যা 6 কোটি 50 লাখে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে, যা থেকে আয় 675 কোটি ডলারে পৌঁছাতে পারে। 5. অপ্পো, চীন। ভেজা হাতেও অনায়াসে ধরা যায় অপ্পোর নোনা মডেলের স্মার্টফোন। অপ্পো স্মার্টফোনের আরেকটি চীনা ব্র্যান্ড। বাজারে এই ফোনের অবদান 8.5%। বিশেষ করে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং ইউরোপে এই ফোনের উল্লেখযোগ্য চাহিদা রয়েছে। অপ্পোর চমৎকার নকশা ও উন্নত ক্যামেরা ফ্যাশন সচেতন ক্রেতাদের কাছে এই ফোনকে আকর্ষণীয় করে তুলেছে। এই ফোনে খুব দ্রুত চার্জ হয়। যাদের ফোনে অনেক কাজ করতে হয় তাদের জন্য এটা বাড়তি সুবিধা। 2025-এর দ্বিতীয় প্রান্তিকে অপ্পোর 2 কোটি 51 লাখ ফোন বাজারে এসেছে। 2025-এ এই সংখ্যা 5 কোটি 50 লাখে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে, যা থেকে আয় 600 কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে। 6. ওয়ানপ্লাস, চীন।
OnePlus Nord N30 SE 5G মডেলের স্মার্টফোনের আরেকটি চীনা ব্র্যান্ড OnePlus টেকনোলজি শেনজেন কোম্পানি লিমিটেডের যাত্রা শুরু হয় 2013 সালে। বিশ্ববাজারে এই ব্র্যান্ডের অবদান 3%। মাঝারি দামে উচ্চ ক্ষমতা সম্পন্ন OnePlus ফোনে সফটওয়্যার সংক্রান্ত জটিলতায় পড়তে হয় না। এই কারণে প্রযুক্তিপ্রেমী গ্রাহকদের কাছে OnePlus ব্র্যান্ডের ফোনের চাহিদা বেশি। এই ফোনে প্রিমিয়াম খরচ ছাড়াই ফ্ল্যাগশিপ মানের সুবিধা পাওয়া যায়। 7. রিয়েলমি, চীন। চীনা বহুনাতিক কোম্পানি রিয়েলমির যাত্রা শুরু হয় 2018 সালে। রিয়েলমি ব্র্যান্ডের ফোন দামে সাশ্রয়ী, বিশেষ করে মোবাইলে গেম খেলার উপযোগী করে এই ফোনগুলো তৈরি করা হয়েছে। এই কারণে তরুণদের কাছে রিয়েলমির ফোনগুলো বেশ জনপ্রিয়। এর আকর্ষণীয় নকশাও ক্রেতা আকর্ষণে ভূমিকা রাখে। 2024 সালে রিয়েলমির 1,40,00,000 ফোন বাজারে এসেছে। 2025 এই সংখ্যা 1,50,00,000-এ পৌঁছানো এবং এ থেকে আয় $200 কোটি ছাড়িয়ে যাওয়ার আশা করা হচ্ছে। 8. মোটোরোলা, যুক্তরাষ্ট্র। মোটো E7 প্লাস। যুক্তরাষ্ট্রের বহুনাতিক টেলিকম যোগাযোগ কোম্পানি মোটোরোলার যাত্রা শুরু হয় 1928 সালে। বর্তমানে বৈশ্বিক মোবাইল ফোনের বাজারে এর অবদান 4%। সঠিক দামে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারের অভিজ্ঞতা পেতে ক্রেতারা মোটোরোলার দিকে ঝোঁকেন। মোটোরোলার ভাঁজ করা যায় এমন নকশার ফোনগুলো ক্রেতা আকর্ষণে বড় ভূমিকা রাখে। 2024 সালে মোটোরোলা বাজারে 1 কোটি মোবাইল ফোন সরবরাহ করেছে। এ বছর এই সংখ্যা 1,22,00,000-এ পৌঁছাবে বলে আশা করা হচ্ছে, যা থেকে $150 কোটি বেশি আয় হতে পারে। 9. গুগল, যুক্তরাষ্ট্র। পিক্সেল 10 সিরিজের স্মার্টফোন। বৈশ্বিক বাজারে গুগলের পিক্সেল সিরিজের ফোনেরগুলোর অবদান প্রায় 2%। গুগলের স্মার্টফোনে ক্যামেরার মান বেশ ভালো, আর সহজে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারের সত্যিকারের অভিজ্ঞতা পেতে গ্রাহকরা গুগলের স্মার্টফোনের দিকে বেশি ঝোঁকেন। কৃত্রিম বুদ্ধিমত্তা AI নির্ভর নানা অ্যাপ ব্যবহারের সুবিধা ও দীর্ঘমেয়াদী সফটওয়্যার সংক্রান্ত জটিলতা এড়াতে এই ফোনের জুড়ি মেলা ভার। 2024 সালে গুগলের প্রায় 6 লক্ষ ফোন বাজারে এসেছে। এ বছর এই সংখ্যা 80 লাখে পৌঁছাতে পারে। এ থেকে $127 কোটি আয় হতে পারে। 10. অনার, চীন। অনারের স্মার্টফোন X5B প্লাস। চীনা মোবাইল ফোন ব্র্যান্ড অনার, বৈশ্বিক বাজারের অবদান 3%। মালিক চীনা কোম্পানি অনার ডিভাইস কোম্পানি লিমিটেড। হুয়াওয়ের সাব ব্র্যান্ড হিসেবে 2013 সালে এই কোম্পানির যাত্রা শুরু হয়েছিল, তবে এখন এটি স্বাধীন কোম্পানি। 2024 সালে অনারের প্রায় 7 কোটি মোবাইল ফোন বাজারে এসেছিল। এই বছর এই সংখ্যা 9 কোটি ছাড়িয়ে যেতে পারে। এ থেকে আয়ও $100 কোটি ছাড়িয়ে যাবে বলে মনে করা হচ্ছে। ডেক্স নিউজ, CTC, কানাডা।